নমস্কার, সাথী লাইফস্টাইলে সকলকে স্বাগত। আমার নতুন 3 মাসের ওজন কমানোর চ্যালেঞ্জে আজকে তৃতীয় দিন। দ্রুত ওজন কমানোর জন্য সকালে কি ব্রেকফাস্ট খাবো, দুপুরে কি লাঞ্চ খাবো, ওয়ার্কআউট কি করব, ওয়ার্কআউটের পর কি খাবো, বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে কি খাওয়া উচিত, রাত্রেবেলা ডিনার কি করব, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সঙ্গে থেকো। গুড মর্নিং। এখন বাজে সকাল 7টা। বিছানা থেকেই আজকে গুড মর্নিং জানাচ্ছি। ব্যাঙ্গালোরে জানো তো ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। আসলে রোজই বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এখন বেশ ব্যাঙ্গালোরটা কিন্তু ভালো লাগছে, আগের মতো ওই পচা গরম আর এখন ব্যাঙ্গালোরে নেই। ঘুম থেকে উঠেও যেন মনে হয় ঘুম আর ছাড়ে না, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু সারা দিনটা বেশ মনটা ভালো লাগে। তো আমি এখানে রান্নাঘরে চলে এলাম উঠেই। এখন 1 কাপ গরম জল করে খেয়ে নিচ্ছি। ভুললে চলবে না, গরম জল মানে উষ্ণ গরম জল, ফুটন্ত নয়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে উঠে আমি ঠিক কি করি। ঘুম থেকে উঠে গরম জল খাওয়ার পর আমি এখানে ব্রাশ করতে চলে আসি। ব্রাশ করার পর ফেস ওয়াশটা করে নিচ্ছি। যতক্ষণ না মুখে ফেস ওয়াশ করি ততক্ষণ যেন মনে হয় ঘুমটা ছাড়ে না, তাই ভালো করে ফেস ওয়াশ করে মুখে চোখে জলটা দিয়ে দিচ্ছি। এতে করে ঘুমটা আরো ভালো করে ছেড়ে যাবে আর আমি এরপর কাজগুলো একদম সুষ্ঠুভাবে করতে পারবো। এরপর আমি একটা খেয়ে নিচ্ছি আলমন্ড বাদাম। একটা না, দুটো। আগের দিন রাত্রেবেলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত্রি ভিজানো থাকলে ভালো হয় পরের দিন সকালে খালি পেটে খেলে। চলুন এবার আমি করব মেডিটেশন। এখন মেডিটেশন টাইম, তো আমি এখন এখানে মেডিটেশন করছি। আর মেডিটেশন করলে মনটা সত্যি এতটা পরিমাণে শান্তি লাগে কি বলবো। কানে কিন্তু হেডফোন আছে আর এখানে কোনো রকমের ডিজে বা কোনো রকমের সাউন্ডওয়ালা গান চালালে হবে না। তোমরা সার্চ করবে মেডিটেশন সং, দেখবে ওখানে চলে আসবে। ইউটিউবে সার্চ করতে পারো, তোমাদের যে মিউজিক অ্যাপ আছে সেখানে তোমরা সার্চ করতে পারো। দেন ওই মিউজিকটা চালিয়ে মেডিটেশন করবে, খুবই রিল্যাক্স ফিল হবে আর কোনো রকমের মাথার ভিতরে উল্টাপাল্টা চিন্তা আনবে না, গানটাই খালি ফোকাস করবে। সকালের যা সমস্ত শরীর চর্চা হয়ে গেল কিছুটা। এরপর হচ্ছে পেট পুজো করার সময়। এখন খাওয়ার জন্য তো কিছু তৈরি করতে হবে। এখানে আমার বর আগের দিন নিয়ে এসেছিল, এটা হচ্ছে মাল্টিগ্রেন পাউরুটি। ঠিক আছে, মাল্টিগ্রেন পাউরুটিটাও নিয়ে এসছে। ওকে আমি ব্রাউন পাউরুটি আনতে বলেছি, বাট ও এনেছে মাল্টিগ্রেন পাউরুটি। চলো কিছু না, এটাকে একটু সেকে নিই। আর এটাকে সেকে নিয়ে আমি এটার মধ্যে লাগাবো হচ্ছে পিনাট বাটার। আমি যেহেতু ওজন কমাবো তাই কিন্তু আমাকে বেশি কিন্তু পিনাট বাটার খেলে চলবে না, আবার বেশি পাউরুটি খেলেও চলবে না। এখানে আমার বড়মশাইয়ের জন্য আমি ডিমের অমলেট বানাচ্ছি, টিফিনে করব। আর এখানে হচ্ছে আমি গ্রিন টি, আজকে গ্রিন টি খাবো, তো ওই জন্য গ্রিন টি বানাচ্ছি। সকালবেলা গ্রিন টিটা ভিজিয়ে রাখি, আমার বাকি সব কাজ করতে করতে গ্রিন টিটা হয়ে যাবে। আর কি জানো তো, ওয়েট যেহেতু কমাতে চাইছি তাই কিন্তু বেশি খেলে হবে না, মানে পেটটা যে আমরা ভরে ভরে খাই না সেই জিনিসটা করলে হবে না। খাও কিন্তু অল্প খেতে হবে আর হেলদি খাবার খেতে হবে, যেটা তুমি আমার ভিডিওতে পেয়েই যাবে। যারা আর কি সাংসারিক কাজ করো, যারা হাউস ওয়াইফ, ভাবো হেলদি খাবার মানে ডায়েট মানেই তো মানে অনেক কিছু নিয়ম মেনে মেনে চলতে হবে, হয়তো এই করতে হবে। হ্যাঁ, নিয়ম তো একটু আছে। নিয়ম হচ্ছে এটাই যে তোমাকে যখন রান্না করবে তখন একটু মশলাপাতি কম দেবে, একটু তেল কম দেবে, একটু ঝাল কম দেবে। দেখবে আপনি তুমি 2-1 দিন বা জোর 1 সপ্তাহ কষ্ট হবে, কিন্তু তারপরে কিন্তু তোমার অভ্যাস হয়ে যাবে। ঠিক যেমন আমার এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে। আমি কি সুন্দর তেল ঝাল মশলা ছাড়াই কিন্তু আমি তরকারি এত টেস্টি রান্না করি। আমার বর তো খেয়ে এত, মানে আমার সাথে সাথে আমার বড়ও খাচ্ছে ওই খাবারগুলো। আমার জন্য আলাদা করে তো করতেই হচ্ছে না, কারণ সত্যি অনেক স্বাদ হয়। আর এখানে আমার বরের জন্য আমি এখন কফি বানাচ্ছি। ও অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি খেতে ভালোবাসে, তাই ওর জন্য আমি এখানে ব্ল্যাক কফি বানাচ্ছি। আর এই যে রুটি করা হয়ে গেছে, মানে পাউরুটিটাকে আমি পিনাট বাটার লাগিয়ে ওকে আজকে টিফিনে পাউরুটি পিনাট বাটার লাগিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা শসা আর কিছুটা
গাজর। আমি খাই যেহেতু, তাই ওকেও বলেছি তোমাকেও খেতে হবে, তাই আমি ওকেও টিফিনে কিন্তু ওটাই দিয়ে দিয়েছি। এগুলো তো হেলদি বলো। আর ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি ছোলা, এগুলো খুবই হেলদি, তো ওই জন্য ওকে আমি এক টিফিন ওইগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে আমার হচ্ছে গ্রিন টি আর আমার বরের হচ্ছে ব্ল্যাক কফি, আর ওখানে দুটো পাউরুটি, একটা আমার একটা আমার বরের। তো হেলদি আজকের ব্রেকফাস্ট এটাই। আর বরের টিফিনও হয়ে গেছে রেডি, এখন ওই যে দিয়ে দিলাম আর আমরা দুজনে বসে এখানে খাচ্ছি। আমার আজকের সকালের হেলদি ব্রেকফাস্ট হচ্ছে পিনাট বাটার দিয়ে পাউরুটি। 1 চামচ কিন্তু আমি নিইনি, হাফ চামচ পিনাট বাটার নিয়েছি আর দুটো পাউরুটি একটার মধ্যে লাগিয়েছি আর একটা ওটার উপরে দিয়ে দিয়েছি, ব্যাস ওটাই আমার আজকের কিন্তু হেলদি ব্রেকফাস্ট। আর এখানে আমি আমার গ্রিন টিটা বানিয়েছি, তো তাই ওকে বললাম একটুখানি খেয়ে দেখো, টেস্টি হয়েছে। আর আমিও না ওর কফিটা একটুখানি খেয়ে দেখলাম। আসলে অনেক দিন হয়ে গেছে না, আমি মিষ্টি খাই না, চিনি খাই না, ঠিক আছে, তাই একটু মনে হলো যেন একটু খাই, কিন্তু একদমই খাওয়া উচিত নয়। এখানে আমার বর চলে গেল অফিস, ওকে আমি টাটা বলে দিলাম। আর অনেকক্ষণ পর মানে 30 মিনিটের পর কিন্তু আমি এখানে এখন ওয়ার্কআউট করছি, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করছি ওয়ার্কআউট, যেগুলো আমি করি, কিন্তু এটা আমি রোজ করি না। এই যে আজকে যেটা করছি এটা কিন্তু আমি রোজ করি না, আজকে যেই বার আমি সেই বারেই কিন্তু এটা করি। আর মানে আমি একটা ওয়ার্কআউটের চার্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে, যে কোন দিন আমাকে কোন জিনিসটা করতে হবে। এইটা দেখো, এইটা আমি ফার্স্ট টাইম করলাম, ঠিক আছে। আগে প্রথম করতাম তখন হতো না, কিন্তু এখন দেখছি আমার হচ্ছে, কারণ আমার কিন্তু ওয়েট লস হচ্ছে, তার জন্য কিন্তু আমি এটা পারছি করতে। তো আমি তো অনেক খুশি। তো তোমরা আমার ভিডিও ফলো করো আর এইভাবেই রান্না বান্না করো, খাওয়া দাওয়া এরকম মেনটেন করো, তো দেখবে তোমরাও কিন্তু এরকম আমার মতো ওজন কমাতে পারবে খুবই তাড়াতাড়ি। আর এখানে আমি এখন এই যে এটা করতে মানে প্রচন্ড কষ্ট হয়, কিন্তু তবুও আমি করি। আমি 1 মিনিট ধরে করি, সত্যি কথা। তোমাদেরকে তো পুরোটা অতটা দেখানো যাবে না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, ওই জন্য আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি না, একটু একটু করেই মানে আমি দেখাচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু আমার মতন এরকম ব্যায়াম করতে পারো ঘরে বসে। আর এটা কিন্তু রোজ তোমাকে ব্যায়ামটা তোমাকে করতে হবে, মানে মর্নিং ওয়ার্কআউটটা তোমাকে কিন্তু করতেই হবে, রোজ একটু হলেও কিন্তু করতে হবে। ব্যাস আমার ওয়ার্কআউট শেষ। এখন আমি হচ্ছে আমার ওয়ার্কআউটের পর যেটা খেতে হয় একটু, তো আমি সেটা খাবো আজকে একদমই হেলদি কিছু, শসা আর হচ্ছে এখানে সেদ্ধ করা ছোলা, আর তার উপরে আমি দিয়ে দিলাম দেখতেই পেলে গোলমরিচ গুঁড়ো আর সামান্য বিট নুন। দেখো এগুলো কিন্তু আমি সামান্যই দিয়েছি, কারণ খুব বেশি পরিমাণে খাওয়াটা কিন্তু উচিত নয়। আর ওয়ার্কআউটের পর কিন্তু খালি পেটে একদমই খাওয়া উচিত নয়, কিছু অন্তত একটু খাওয়া দরকার। যেহেতু আমি সকালবেলা আমার ব্রেকফাস্ট করে নিয়েছি, কেন সেই কারণটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। এরপর আমি একেবারে চলে এলাম দুপুরবেলা লাঞ্চে। এখানে আমি লাঞ্চের আগে কিন্তু জল খেয়ে নিচ্ছি, কারণ লাঞ্চ চলাকালীন আমি কিন্তু জলটা খাবো না, ওই জন্য আগেই জল খেয়ে নিচ্ছি। আর আজকের আমার এই যে হেলদি একটা লাঞ্চ ডিশ, যেখানে আমি দেখো ডাল নিয়ে নিয়েছি, আর ওখানে একটা ডিম ভাজা নিয়েছি, আর অনেকগুলো স্যালাড। আর আজকে আমি নিয়েছি দেখো হচ্ছে গিয়ে ব্রাউন রাইসের ভাত, ঠিক আছে, সাদা ভাত নয় কিন্তু এটা হচ্ছে ব্রাউন রাইস ভাত। তো তোমরা হচ্ছে অনলাইনে সার্চ করবে ব্রাউন রাইস বলে, তো পেয়ে যাবে, তোমরা জানতে পারবে। এটা কিন্তু অনেকটা উপকারিতা, মানে ব্রাউন রাইস আর রুটি দুটো কিন্তু একই কাজ করে। আর ভাতের থেকে ভাত খাওয়া একদমই উচিত নয়, যার কারণে আমি কিন্তু এখানে ব্রাউন রাইস আমার বড় অর্ডার করেছিল, তো সেটাই আমি রান্না করে আমি খাই নিজের জন্য। তো এখানে আমি খাওয়ার পরে গরম জলটা খাওয়াটা কিন্তু উচিত, মানে গরম জলটা খুবই উপকার হয় খাওয়ার পর খেলে। তো এখন আমি খাওয়ার পরে না একটু হেঁটে নিচ্ছি, হাঁটলে কি হবে, হজম শক্তিটা বাড়বে, হ্যাঁ না। তো হাঁটা খুবই ভালো, আমরা সবাই জানি। তো যতটা পারবে চেষ্টা করবে একটু খাওয়া দাওয়ার পরে না বসে না পড়ে একটুখানি হাঁটাহাঁটি করা। ঘরের ভিতরেই হাঁটো, আমার তো ঘরের বাইরে একটা ছাদ আছে, যার কারণে আমার এটা সুবিধা যে আমি যখন খুশি হাঁটতে পারি, সবকিছু এখানে আমার করা কিন্তু সুবিধা। তো এখন আমি অনেকক্ষণ পর, বিকেল হয়ে গেছে, 5টা বাজে এখন, মানে 5টা নয় 4:30 বাজে। তো আমি এখানে এখন রেডি হয়ে যাচ্ছি হাঁটতে যাওয়ার জন্য। একদিনও কিন্তু কামাই করি না আমি, আমার কিন্তু অনেক কষ্ট হয়। দুই এক সময় ভাবি কি যাবো না আজকে, ধুর আমাকে ভালো লাগছে না, কিন্তু না, ওই ভাবলে হবে না, তারপরেও নিজেকে করতে হবে যে না আমাকে যেতে হবে। যদি মানে ওজন কমাতে চাই, যদি ফিট থাকতে চাই, তাহলে কিন্তু আমাকে যেতে হবে। তো এখানে আমি এখন ঘরটা তালা মেরে নিচ্ছি।
আর আজকে না আমি হচ্ছে একটা জলের বোতল নিয়ে যাচ্ছি, ছোট্ট পাড়া একটা জলের বোতল, দেখো পুচকা পাড়া কি কিউট দেখতে জলের বোতলটা। তো আমি জলের বোতল নিয়েছি কারণ না হেঁটে মেটে না আমার অনেক কষ্ট হয়ে যায়, একটু জল খেলে না আমি আবার বাড়ি ফিরতে পারি। কারণ আমি বললামই তোমাদেরকে, বলেছি আগের ভিডিওতে যে আমার ওখানে আমি যে পার্কটাতে যাই হাঁটতে সেটা কিন্তু অনেকটা দূর, মানে 10 মিনিট থেকে 12 মিনিট আমাকে হেঁটে যেতে হয় ওখানে। তো এখানে এসে আমার সমস্ত সবকিছু হয়ে গেছে, আমি এখন এই যে জলটা খেয়ে নিচ্ছি, এই জলটা খেলে আমি কিন্তু এনার্জি পেয়ে যাবো আর আমার হাঁটার আরো শক্তি বেড়ে যাবে আর আমি বাড়ি অবধি পৌঁছাতে কষ্ট হবে না আমার বেসিক্যালি। তো এখানে বসে আছে আর কি সুন্দর হাওয়া দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ পাতাগুলো নড়ছে, তোমাদেরকে জাস্ট একটু দেখাই, দেখো কি দারুণ লাগছে পার্কটা, হ্যাঁ না, যে হাওয়া দিয়েছে আর না মেঘলা মেঘলা হয়ে আছে, তো বেশ ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া। তো এরপর আমি যাব হচ্ছে বাড়ি, আর আমার কিছু জিনিস কেনার আছে। এই দেখো আমি কিছু জিনিস কিনেছি, আজকে আমি একটা ডাব কিনেছি আর শসা আর গাজর, এই দুটো আমাকে দুদিন পর পরই কিনতে হয় কারণ আমি প্রচুর খাচ্ছি। এখন আমাকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, কারণ প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টিটা হবে একটু পরেই, তার জন্য আমি তাড়াতাড়ি করে যাচ্ছি। আর বাড়িতে এসে আজকে আমি বানিয়েছি হচ্ছে সুইট কর্ন দিয়ে অনেক কিছু ভেজিটেবলস আমি এখানে অ্যাড করেছি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু সামান্য কাঁচা লঙ্কা, মানে এইসবই অ্যাড করে এই জিনিসটা বানানো। তোমরা যদি চাও আমি এই রেসিপি একদিন আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এখানে ডাবটা এনেছিলাম, সেই ডাবটাকে এখন আমি এই যে খেয়ে নেব। আর এটা আর কি বিকেলবেলা হেঁটে এসে এটা আমি খাই আর কি। এখানে অন্নপূর্ণা হালদার আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তোমার ভিডিওটা কে করে দেয়? তো আমি বোনকে রিপ্লাই করছি এইভাবে যে এই দেখো আমার ভিডিও কে করে দেয়, তো তুমি দেখে নাও। এই যে আমার হাতে একটা ছোট মিনি স্ট্যান্ড আছে আর একটা বড় আর লম্বা স্ট্যান্ড আছে, তো এই দুটো স্ট্যান্ডে কিন্তু আমাকে সাহায্য করে, কারণ এই বাড়িতে আমি আর আমার বর থাকি আর আমার বর কিন্তু যায় অফিসে, তো ওই জন্য এরাই আমার ভিডিও করতে কিন্তু সাহায্য করে। আমার খুব ভালো লেগেছে তুমি আমাকে এরকম ধরনের কমেন্ট করেছো। এরকম কোশ্চেন কি তোমাদেরও থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে কিন্তু এইভাবেই রিপ্লাই করব, ঠিক আছে। আর এখানে দেখো আজকে আমি ডিনারে বানাচ্ছি হচ্ছে ভেন্ডি ফ্রাই, আর ভেন্ডি ফ্রাই কিন্তু একদমই তেল খুব একটা বেশি দিইনি। এই দেখো আজকে না আমি ভাত খাচ্ছি রাত্রেবেলা, কারণ না আমি দুপুরবেলা ভাত করেছিলাম তো, আর অনেকটা বেশি করে ফেলেছিলাম ব্রাউন রাইস, যার কারণে আমাকে রাত্রেবেলা ভাতটা খেতে হচ্ছে, যেহেতু রুটির সমান ভাতটা, তাই ভাতটা খেলে অসুবিধা নেই, কিন্তু রোজ নয়, এই একদিন। আর সঙ্গে অনেকগুলো স্যালাড নিয়ে নিয়েছি। এখানে খাওয়ার পর রাত্রেবেলা আমি আর আমার বর ছাদে হাঁটছি, কারণ রোজ রাতে আমরা কিন্তু ছাদে হাঁটি। আর আমাকে এর আগে একটা দিদিভাই বলেছিল যে রাত্রেবেলা নাকি গ্রিন টি খেতে নেই, তাই কিন্তু মানে শোয়ার আগে, তো তাই কিন্তু আমরা আর গ্রিন টি আমি আর খাই না। তো ওই জন্য এখন ভাত খাওয়ার পরে আমি আর আমার বর ছাদে হাঁটছি। তো তোমরাও পারলে কিন্তু একটু খাওয়ার পরে হাঁটার চেষ্টা করবে, সবসময় খাওয়ার পরে হাঁটা কিন্তু খুবই ভালো, হজমে সাহায্য করে যাদের হজমের সমস্যা থাকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমার পাশে থেকো। আমি রোজ এভরিডে কিন্তু ওজন কমাবো কিভাবে এরকম ধরনের ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলে। চলো বাই, নমস্কার, ভালো থেকো।